ওয়া আহসিন ইলা জারিক তাকুন মুমিনান, তোমার প্রতিবেশীর সাথে তুমি সৎ আচরণ করো, তাহলে তুমি মুমিন হবে। তুমি যদি তোমার প্রতিবেশীর সাথে সৎ আচরণ করতে পারো তাহলে তুমি মুমিন হবে। যদি তুমি তোমার প্রতিবেশীর সাথে সৎ আচরণ করতে না পারো, তোমার চেহারায় যত বড় দাড়ি থাক, তোমার মাথায় যত সুন্দর টুপি থাক, তোমার মাথায় যত বড় পাগড়ি থাক, তুমি আসলে প্রকৃত মুমিন নও। তোমাকে প্রকৃত মুমিন হতে হলে অবশ্যই তোমার প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করতে হবে, সৎ আচরণ করতে হবে। প্রতিবেশীর ব্যাপারে সহিহ বুখারী এবং মুসলিম মুত্তাফাকুন আলাইহির হাদিস, মিশকাতের মধ্যে হাদিস রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ওই হাদিস বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম করে বলছি, ওই সত্তার কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, ওই ব্যক্তি মুমিন নয়। আল্লাহর নবী তিনবার আকাশের দিকে হাত উত্তোলন করে বললেন, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, ওই ব্যক্তি মুমিন নয়। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর তিনবার কসম করা দেখে সাথে সাথে বলে উঠলেন, আল্লাহর রাসূলকে বাক্য শেষ করতে দিলেন না, বলে উঠলেন, কিলা মান ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি আবার কে যার ব্যাপারে আপনি বলছেন ওই ব্যক্তি মুমিন নয়, তাও আবার আল্লাহর কসম করে বলছেন, ওই ব্যক্তি সম্পর্কে আমাদেরকে সংবাদ দিন। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী লা ইউমিনু জারহু ইওয়া বাওয়াইকাহু, ওয়াল্লাযী লা ইউমিনু জারহু বাওয়াইকাহু, ওই ব্যক্তি হলো সেই ব্যক্তি যেই ব্যক্তি তার প্রতিবেশীর থেকে নিরাপদ নয়, যার থেকে প্রতিবেশীর অনিষ্টতা থেকে অপর প্রতিবেশী নিরাপদ থাকে না, সেই ব্যক্তি মুমিন নয়। আল্লাহর কসম করে আল্লাহর নবী তিনবার বলেছেন। আপনি আপনার প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করবেন আর মনে করবেন আমি এখানে নামাজ পড়ে বড় বুজুর্গ হয়ে গিয়েছি, বড় আল্লাহর ওলি হয়ে গিয়েছি, বড় পরহেজগার ব্যক্তি হয়ে গিয়েছি। জি না, আপনি মুমিনই হতে পারেননি। আল্লাহর নবী তিনবার কসম করে বলছেন ও মুমিনই নয়, ও মুমিনই হতে পারেনি। নামাজ তো পড়ে, ও মুমিনই হতে পারেনি। মুমিনকে যে তার প্রতিবেশীর সাথে সৎ আচরণ করে। আবু হুরায়রাকে ওই হাদিসে বললেন, আবু হুরায়রা ওয়া আহসিন ইলা জারিক তাকুন মুমিনান, তুমি তোমার প্রতিবেশীর সাথে সদাচরণ করো, তাকুন মুমিনান, তাহলে তুমি প্রকৃত মুমিন হতে পারবে। আর এখানে বুখারী মুসলিমের হাদিসে বলছে ওই ব্যক্তি মুমিন নয়। আল্লাহর কসম করে বলছি সে মুমিন হতে পারে না যেই ব্যক্তির থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়। আপনার থেকে যদি আপনার প্রতিবেশী নিরাপদ না হয় তাহলে আপনি মুমিন নন। আপনার থেকে যদি আপনার প্রতিবেশী ক্ষতিগ্রস্ত হয় তাহলে আপনি মুমিন নন। শুনুন, যারা প্রতিবেশীর সাথে সদাচরণ করে না, যারা প্রতিবেশীকে কষ্ট দেয়, যারা প্রতিবেশীর সাথে দুর্ব্যবহার করে, যারা প্রতিবেশীর গীবত নিন্দা চর্চা করে, যারা প্রতিবেশীর সাথে যে কোনোভাবে কষ্টমূলক আচরণ করে, তারা জান্নাতে যাবে না। সালাত পড়লেও যাবে না, সিয়াম পড়লেও যাবে না, তারা জান্নাতে যাবে না মর্মে বুখারী মুসলিমের হাদিস একাধিক বর্ণনায় রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না, মান লা ইয়ামানু জারাহু বাওয়াইকাহু, যেই ব্যক্তির হাত থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, যেই ব্যক্তির মুখ থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, যেই ব্যক্তির ক্ষতি থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। আপনার হাত থেকে আপনার নিরাপত্তা যদি আপনার প্রতিবেশী না পায়, আপনার দ্বারা যদি আপনার প্রতিবেশী ক্ষতিগ্রস্ত হয়, যে কোনোভাবে যদি আপনার দ্বারা আপনার প্রতিবেশী ক্ষতিগ্রস্ত হয়, তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন না বলে আল্লাহর নবী বলেছেন। বুখারী মুসলিমের হাদিস, মুত্তাফাকুন আলাইহির হাদিস। যেই হাদিস বুখারীর আগের হাদিস, বুখারীর আগে যেই হাদিস মানতে হয় সেই হাদিসের নাম হলো মুত্তাফাকুন আলাইহি। কোরআনের পরে যার মর্যাদা তা হলো বুখারী মুসলিম একসাথে রওয়ায়াত করেছেন এমন হাদিসের মর্যাদা, আর তা হলো মুত্তাফাকুন আলাইহির হাদিস, আর এটা হলো মুত্তাফাকুন আলাইহির হাদিস। মনে করে নিয়েছেন প্রতিবেশীর সাথে অসদাচরণ করবেন আর আপনি জান্নাতে যাবেন? জি না, হবে না। জিবরাইল আলাইহিস সালাম, এটা বুখারী মুসলিমের হাদিস, জিবরাইল আলাইহিস সালাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মা জালা ইউসিনু জিবরাইলু বিল জার,
একদিন জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের কাছে এসে ওসিয়ত করলেন, এমন ভাবে ওসিয়ত করলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিব্রাইলের ওসিয়ত দেখে আমার মনে হচ্ছে হাত্তা জানান্তু আন্নাহু সাইওয়ারিসুহু, যেন জিব্রাইল বলবে তোমার যা সম্পদ আছে এই সম্পদ প্রতিবেশীকে ভাগ করে দাও, তোমার যা টাকা পয়সা আছে, তোমার যা ধন দৌলত আছে এই সম্পদ প্রতিবেশীর মাঝে বন্টন করে দাও, তোমার আশেপাশে যারা বসবাস করে এদের মাঝে তুমি এই সম্পদকে দিয়ে দাও। জিব্রাইল যেন আমাকে এটা বলেই বসে কিনা এমন উপদেশ করছেন প্রতিবেশীদের সম্পর্কে। কি বুঝলেন? প্রতিবেশীর সাথে অসৎ আচরণ করে মনে করেছেন যে আপনি জান্নাত কিনে নেবেন? জি না, আপনি বিচারের ময়দানে ঠেকে যাবেন। ওয়ান উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اول خصمين يوم القيامه জারান, বিচারের মাঠে সর্বপ্রথম যেই দুইজন ব্যক্তি, এই ছেলে কথা বলো কেন, বিচারের মাঠে যেই দুইজন ব্যক্তির সর্বপ্রথম বিচার হবে তারা হলো দুইজন ঝগড়াটে প্রতিবেশী, যারা একজন আরেকজনের সাথে ঝগড়া করে লিপ্ত হয়েছে। যেই প্রতিবেশী পরস্পর ঝগড়ায় লিপ্ত হয় এদের বিচার আল্লাহ তাআলা সর্বপ্রথম করবেন। বিচার কি করবেন তা পরে, কিন্তু এদেরকে আগে টেনে নিয়ে আসবেন, তোমাদের বিচার আগে করা হবে। জান্নাত অত সহজ মনে করেছেন? জি না। মিশকাতের হাদিস নাম্বার 5000, হাদিস হাসান। শুনুন, মিশকাতের হাদিস নাম্বার 5988। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করলো যে কাইফালি আন আ'লামা, আমি কি করে জানবো, ইযা আহসানতু ওয়া ইযা আসাতু, যে আমি ভালো কাজ করছি না মন্দ কাজ করছি। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, ইযা সামি'তা জিরানাকা আন্নাহুম ইয়াকুলুন, যখন তুমি তোমার প্রতিবেশী থেকে শুনতে পাবে কদ আহসানতা, তুমি সুন্দর কাজ করেছো, ভালো কাজ করেছো, ফাকাদ আহসানতা, তাহলে তুমি মনে করে নিবে তুমি সুন্দর কাজ করেছো। ওয়া ইযা সামি'তাহুম ফাকাদ আসাতা ফাকাদ আসাতা, যখন তুমি তোমার প্রতিবেশী থেকে শুনতে পাবে যে তুমি খারাপ কাজ করেছো, তাহলে তুমি মনে করে নেবে তুমি আসলেই খারাপ কাজ করেছো। দূর থেকে দূরের মানুষগুলো যদি বলে আপনি ভালো কাজ করেছেন, খুব সুন্দর কাজ করেছেন, কিন্তু আপনার প্রতিবেশী যদি আপনাকে বলে যে আপনি ভালো কাজ করেননি, আপনি খারাপ কাজ করেছেন, তাহলে আপনি ভালো কাজ করেননি, আপনি খারাপ কাজই করেছেন। শুনুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 3 নাম্বার উপদেশ দিয়ে বললেন, ওয়াহসিন ইলা জারিক তাকুন মুমিনান। আবু হুরায়রা 3 নাম্বার উপদেশ হিসেবে তোমাকে আমি দিচ্ছি, শুনে